নমস্কার, আরও একটি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি। আজ আমি তুলে ধরব মুর্শিদাবাদ কাঠগোলা বাগানবাড়ি সম্পর্কে। রাত হলেই নাকি এখানে বসতো জমজমাট জলসা। সবার প্রথমে এই যে মেন গেট থেকে আমি ভেতরে ঢুকে গেলাম 30 টাকা টিকিট কেটে। এটা কিন্তু প্রচুর বড় আম বাগান, 260 বিঘা জমি নিয়ে এই বাগান বাড়িটি। দুপাশে আম বাগান, তারপরে আছে 4টে মূর্তি। কোন রাজার মূর্তি সেটা বলতে পারবো না। এই ঢোকার প্রথমেই আমি এখানে কি আছে সবার প্রথমে দেখিয়ে দিই। সুরঙ্গ পথ আছে, প্যালেস পুকুর আছে, নাচমহল আছে, পরেশনাথ জৈন মন্দির আছে, মোগল আমলের পাথরের কাজ আছে, কাঠগোলাপ বাগান আছে, অয়েল পেন্টিং আছে, আবার এখানে চিড়িয়াখানাও আছে, গোলাপ ফুলের বাগান আছে। এখান থেকে এই যে মেন এপাশে আছে এই যে বাদিকে লাল জায়গাটা দেখছেন, এটি হচ্ছে সুরঙ্গ পথ। সেই সুরঙ্গ পথ, এই সুরঙ্গ পথের নিচ থেকে একেবারে জগৎ শেঠের বাড়ি পর্যন্ত ভাগীরথী নদী দিয়ে এটি যুক্ত ছিল। এখন ময়লা আবর্জনার কারণে এটি বন্ধ হয়ে আছে। এই সেই সুরঙ্গ পথ, এটি পুরো ভাগীরথী নদী পর্যন্ত চলে যায়। আর ডান দিকে আছে চিড়িয়াখানা। এবার আমরা চলে যাব মেন মহলে। এই যে ডান দিকের এদিকে দেখতে পাচ্ছেন, এদিকে কিন্তু চিড়িয়াখানা আছে, এটি হচ্ছে মেন মহল। এবার আমি তার আশেপাশে ঘুরব। এই সেই সুরঙ্গ পথের এখানে কিন্তু আছে একটা কুয়ো। এই সুরঙ্গ পথকে কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। এই সুরঙ্গ পথের এখান থেকে পুরো ভাগী নদীর সাথে যুক্ত। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন ভেতরে, এই যে সেই সুরঙ্গ পথ। এখান থেকে পুরো জগৎ শেঠের বাড়ি পর্যন্ত নিচ থেকে যাওয়া আসা করা যেত। আর এটি হচ্ছে বড় কুয়ো। এবার চলে যাব মেন মহলে। মেন মহলের মধ্যে আছে রাজরাজাদের সমস্ত রকম আসবাবপত্র। এখানে আছে খুব বড় পালঙ্ক, তারপরে আরো সব জিনিসপত্র আছে, সেই আমলের পাথরের কাজ করা প্রচুর জিনিস, স্ট্যাচু আছে, মূর্তি আছে। ভিডিও এখানে বেশি একটা করা যায় না। রাজারা যে যে জিনিসগুলো ব্যবহার করত সেই ব্যবহৃত জিনিসগুলো তৈরি আছে। এখানে আছে রাজার এক মূর্তি। এটি হচ্ছে বড় পালঙ্ক। ভালো করে ভিডিও করা যায়নি যেহেতু চুরি করে করা হয়েছে। এবার চলে আসলাম বাইরে। শোনা যায় এই মহলে নবাব থেকে শুরু করে ইংরেজরা পর্যন্ত সবাই আসতেন এই জলসায়। এই জলসায় নাচতেন হীরাবাই। সবাই এখানে এই জলসা নাচ দেখতে আসতেন। এই মহলটা কিন্তু কোনো নবাবরা তৈরি করেনি। শোনা যায় এই কাঠগোলা বাড়িতেই নাকি জগৎ শেঠের সপরিবারে হত্যা করা হয়েছিল, এটা শোনা যায়। এবার ওই মহলদের ভেতর থেকে বেরিয়ে এসে আরো ভেতরে একটু এগিয়ে গিয়ে এখানে আছে একটা পরেশনাথ জৈন মন্দির। এই জৈন মন্দিরে চারিদিকে ফুল দিয়ে সাজানো আছে। জৈন মন্দিরটি অসাধারণ দেখতে। আর এই বাগান বাড়িটি আগে খুব গোলাপ চাষ হতো, যার কারণে এটি কাঠগোলাপ বাগান বাড়ি হয়েছে। কিন্তু এটা এখন গোলাপ চাষটা অত হয় না বলে শুধু কাঠগোলাপ বাগান বাড়ি হয়েছে। আগে খুব গোলাপ চাষ হতো এখানে। এখনো কিন্তু এই জৈন মন্দিরের আশেপাশে প্রচুর গোলাপ চাষ আছে, গোলাপ গাছ আছে। মন্দিরটির বাইরেটা খুব সুন্দর করে সাজানো, আর ভেতরটাও খুব সুন্দর, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। এই যে বাইরে থেকে যতটা পরিমাণে পেরেছি আমি তুলে নিয়েছি। এত সুন্দর করে ফুলগুলো, গাছগুলো, টবগুলো দিয়ে সাজানো আছে। জৈন মন্দিরটির সামনেটা খুব সুন্দর সাজানো। আর এই যে দেখতে পাচ্ছেন গোলাপ গাছগুলো,
এইটি হচ্ছে নাচমহল। এখানেই হীরাবাই নাচ করতেন, আর ওই মহল যে আছে সামনে, মহল থেকেই এই নাচ দেখতেন। নাচমহলের এই সেই জায়গা, এখানেই নাচ করতেন। নাচমহল থেকে পুরো মহলটা আমার ঘোরা হয়ে গেল। এবার আমরা যাব চিড়িয়াখানার ভেতরে। এখানে কিন্তু বহু শুটিং করা আছে এই প্যালেসের সামনে। এই মহলের সামনে অনেক সিনেমা, অনেক সিরিয়ালের শুটিংও করা আছে। এবার আমরা চলে গেলাম চিড়িয়াখানার মধ্যে। এখানে আছে পাখি, পশু নেই, এখানে পাখি আছে, নানান রকমের সাপ আছে, ভালো করে তোলা যায়নি। মোটামুটি এটা কিন্তু অনেকটা এরিয়া নিয়ে ঘোরার জায়গা। এই পাখিটি কিন্তু খুব সুন্দর দেখতে, আমি যেহেতু নাম জানি না। চিড়িয়াখানা ঘুরে দেখা এবার আমার কমপ্লিট হয়ে গেল। এখানে যে কতগুলো খরগোশ, এবার আমরা সমস্ত কিছু দেখে আবার আমরা ঘোড়ার গাড়িতে করে রিটার্ন হলাম। ঘোড়ার গাড়িতে চড়তে বেশ মজা লাগে এখানে গিয়ে। এখানে মুর্শিদাবাদ গেলে অবশ্যই ঘোড়ার গাড়িতে চড়বেন। এখানে আছে মুর্শিদাবাদের প্রচুর জিনিসপত্র, দোকানে আসবাবপত্র, হাতে কাজ করা জিনিস, কাঠের জিনিসপত্র আছে প্রচুর। কাঠের জিনিসপত্রগুলো আমার দেখে খুবই ভালো লেগেছিল। আমার তো ঘোড়ার গাড়িটা চড়তে বেশ ভালো লেগেছে। কাঠগোলা বাগান বাড়ি দেখে আমার পুরো শেষ হয়ে গেছে, দেখা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের একটু খাওয়া দাওয়ার পালা। এখানে আমরা ভেজ থালি খেয়ে নিলাম, 80 টাকা প্লেট দিয়ে ভেজ থালি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই